ভাবুন তো, এমন একজন মানুষ যার হাতে নেই কোনো রাজকীয় রক্ত, নেই কোনো দেবত্ব, তবু তার সিদ্ধান্তে মরে যায় 6 কোটি মানুষ। আজকের গল্পটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব এবং ইতিহাস। 1889 সালের অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রান্নাউতে জন্মগ্রহণ করেন একটি সাধারণ পরিবারের ছেলে, যার নাম হলো অ্যাডলফ হিটলার। হিটলারের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু ভাগ্য ছিল তার বিপক্ষে। একবার নয় বরং দুবার ভিয়েনা আর্ট একাডেমি তাকে বলে, তুমি এই আর্টের যোগ্যই নও। আর সেই দিনই তার মনের মধ্যে শিল্পী সত্তার মৃত্যু হয় আর জন্ম নেয় এক দানব। প্রথম বিশ্বযুদ্ধ। জার্মান সেনাবাহিনীতে যোগ দেন হিটলার। যুদ্ধের শেষে জার্মানি হারে আর দেশ ভেঙে পড়ে। তখন থেকেই হিটলার এটা বিশ্বাস করতে শুরু করেন যে জার্মানির এই অবস্থা হয়েছে ইহুদি আর রাজনীতিবিদদের জন্য। আর এই একটাই মিথ্যা পরে পরিণত হয় গণহত্যায়। সালটা 1919। একটা ছোট্ট রাজনৈতিক দল যার নাম হলো ন্যাৎসি পার্টি, হিটলার সেখানে যোগ দেন। সেই সময় হিটলারের আগুন ঝরা ভাষণ মানুষকে সম্মোহিত করে। তার একটাই কথা, জার্মানি আবার মহান হবে। এই কথা তাকে জনপ্রিয় করে তোলে। ব্যর্থ অভ্যুত্থান, জেল, আর জেলের ভেতর লেখা একটি বই যার নাম হলো মেন কাম্ফ। আর এই বইটাই ছিল ভবিষ্যতের রক্তপাতের ব্লুপ্রিন্ট। এরপর আসে 1933 সাল। তখন হিটলার জার্মানির চ্যান্সেলর। সেই সময় জার্মানিতে একের পর এক বিরোধী দল বন্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যম হিটলার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সেনাবাহিনীও ছিল তার কন্ট্রোলে। তিনি হয়ে ওঠেন ফেরার। এরপর গণতন্ত্র মারা যায় এবং ভয় রাজত্ব শুরু করে। হিটলারের সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো হলোকাস্ট, যেখানে 60 লক্ষ নিরপরাধ ইহুদি মানুষকে গ্যাস চেম্বারের মধ্যে মানুষকে মানুষ নয় বরং পোকা হিসেবে মারা হয়। আর এই ঘটনাকে মনে করলে আজও ইতিহাস কাঁদে। এরপর আসে 1939 সালের পোল্যান্ড আক্রমণ। তখন পুরো বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ে। হিটলারের অহংকারও তার পতনের কারণ হয় এবং চারিদিক থেকে শত্রু এসে বার্লিনকে ঘিরে ফেলে। এরপর সব শেষ। 1945 সালের 30 এপ্রিল হিটলার নিজের জীবন শেষ করে দেয় আর রেখে যায় ধ্বংস, রক্ত আর শিক্ষা, যা ইতিহাস কোনোদিনও ভুলবে না। আমরা এর থেকে এটাই শিখতে পারি যে যখন একটি মানুষের ঘৃণা ক্ষমতা পায়, তখন পৃথিবীও নিরাপদ থাকে না। আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।